আজকে আমাদের চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সেই খুশিতে আজকে আর বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছিল না, তাই আমি আমার একমাত্র গার্লফ্রেন্ডকে ফোন করে রেডি হতে বলি। আর ওকে ফোন করার 1 ঘন্টা পরেই আমি আমার নতুন জামা প্যান্ট নিয়ে রেডি হতে বসি। আমি জানি তোমরা নিশ্চয়ই ভাবছো যে 1 ঘন্টা পরে আমি কেন রেডি হতে বসলাম। তোমরা তো জানোই না আমার গার্লফ্রেন্ড না সামান্য রেডি হতে 2-3 ঘন্টা টাইম লাগিয়ে দেয়। তাই আর কি 2 ঘন্টা ওর বাড়িতে বসে না থেকে 1 ঘন্টা আমি নিজের বাড়িতেই ঘুমিয়ে নিলাম। যাই হোক, আজকে ঘুরতে যাওয়ার জন্য পড়ছিলাম আমি এই শার্টটা আর এই প্যান্টটা, কিন্তু শার্টটা আমার গায়ে খুবই ছোট হচ্ছিল, এতটাই ছোট হচ্ছিল যে আমি বোতামই আটতে পারছিলাম না। প্রথমে তো ভাবছিলাম আমি অনেক মোটাই হয়ে গেছি। যাক, সেসব কথা মাথায় না নিয়ে আমি তাড়াতাড়ি জামা প্যান্টটা পরে নিলাম। দেন একটু স্কিন কেয়ার করে নিলাম আমার সেই পুরনো প্রোডাক্ট দিয়েই, কারণ গাইজ আমাকে তো কেউ দেয় না, মানে ওই নতুন প্রোডাক্ট আর কি। জানি না আজকে কার মুখ দেখে উঠেছিলাম, হঠাৎ করে হয়ে গেল আমার সাথে একটা দুর্ঘটনা। আর এটা যদি আমার একমাত্র গার্লফ্রেন্ডের চোখে পড়ে ভেঙে দেবে আমার পাছাখানা। কিভাবে এটা ঠিক করবো সেটা ভেবে পাচ্ছিল আমার খুব ভয়। ফাইনালি 5 টাকার ফেভিকুইক দিয়ে ভাঙা স্ট্যান্ডে জোড়া লাগিয়ে বেরিয়ে পড়লাম আমার একমাত্র গার্লফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে। আর ওর বাড়ি ঢুকতে না ঢুকতে আমার ওপর চেঁচিয়ে আমার বস্ত্র হরণ করে নিল। আর আমি যখন জানতে চাই এই অপমানটার কারণ, বলে উঠলো জামাটা নাকি ওর। তাই আমি ভাবি জামাটা পরে কেন লাগছিল আমায় শুয়োর। তারপর আবার অন্য জামা প্যান্ট চেঞ্জ করে আমরা চলে আসি আমাদের আজকের ডেস্টিনেশন দি গেম স্টেডিয়াম। আর এটা রয়েছে আমাদের হাওড়া রাবনি মলের ভেতরে। এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের সব রকমের গেম আছে, যেগুলো একটার পর একটা আমি সবগুলো ট্রাই করছিলাম আর সবগুলো জিতেও নিচ্ছিলাম। আমরা এতটাই মজা করছিলাম যে কিভাবে 4 ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না। দেন ওখান থেকে বেরিয়ে পেট পুজো করে আমরা বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, তো চলো বাই।